সাল 1924। পদার্থবিজ্ঞানী লুইস দে ব্রগলি পদার্থের দ্বৈত প্রকৃতি বা ডুয়াল নেচার অফ ম্যাটার সম্পর্কে একটি থিওরি প্রকাশ করেন। তিনি বলেছিলেন কোনো পদার্থ বা অণু দুটি রূপে বা দশায় প্রকৃতিতে অবস্থান করে। একটি হলো অণুবিক রূপ অর্থাৎ পার্টিকেল রূপে এবং দ্বিতীয়টি হলো তরঙ্গ বা ওয়েভ রূপে। পদার্থের অণুবিক রূপটিকে আমরা দেখতে পাই অর্থাৎ এর নির্দিষ্ট আকার বর্তমান, কিন্তু পদার্থের তরঙ্গ রূপটি দেখতে পাওয়া যায় না। কোয়ান্টাম ফিজিক্সের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই জানেন, যে এক্সপেরিমেন্টে প্রমাণ হয় যে আলো এবং পদার্থ তরঙ্গ ও কণা উভয়ের বৈশিষ্ট্য দেখাতে পারে, কিন্তু কখন কেমন রূপে আপনি দেখতে পাবেন সেটাও নির্ভর করে আপনার অবজারভেশন বা পর্যবেক্ষণের উপর। সহজ করে বললে, যদি আপনি একটি কয়েনকে দেখেন তাহলে একটি সময়ে কয়েনের কেবল একটা দিকই দেখা সম্ভব, অর্থাৎ হয় আপনি হেড দেখতে পাবেন বা টেলস, কিন্তু হেড এবং টেলস দুটোই কয়েনে একই সময় অবস্থান করে। ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ সগুণ ভক্তি ও নির্গুণ ভক্তির কথা বলেছেন। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মূর্তিকে বা রূপকে পূজা করলে তাকে বলা হয় সগুণ ভক্তি এবং নিরাকার রূপকে পূজা করলে তাকে বলা হয় নির্গুণ ভক্তি। আবার ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। এই উক্তির দ্বারা ভগবান প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন। প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুটিই বোঝায়। ভগবান বলতে চেয়েছেন, যদিও তিনি জন্ম ও মৃত্যুর অধীন নন, তবুও তিনি যখনই জড়জগতে আবির্ভূত হন তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা স্বরূপগত দেহ নিয়েই আবির্ভূত হন, অর্থাৎ তার দেহটি সাধারণ জীবের মতনই দেখতে, তবুও তার দেহটি অক্ষয়, অর্থাৎ ভগবানের দেহটি একই সময়ে নিরাকার স্বভাব ও সাকার স্বরূপ দুটির বৈশিষ্ট্যই বহন করে। এখন যদি আমরা ভগবানের সাকার রূপটিকে পদার্থের অণুবিক রূপ এবং নিরাকার রূপকে তরঙ্গ রূপ হিসেবে কল্পনা করি, তাহলে বিষয়টা লুইস দে ব্রগলির পদার্থের দ্বৈত প্রকৃতি বা ডুয়াল নেচার অফ ম্যাটারের ধারণাটিকে প্রতিফলিত করে। এর অর্থ হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুই ডুয়াল নেচারের, কিন্তু প্রশ্ন এটাই, কিভাবে এটা সম্ভব? কিভাবে একটা বস্তু একই সময়ে দুরকম ভাবে থাকতে পারে? আমাদের আশেপাশে যা কিছু আছে আদৌ সেটা সত্যিই আছে নাকি নেই? এই থাকা বা না থাকার বিষয়টিকে আমাদের হিন্দু ধর্মে মায়া বলা হয়। মায়ার অর্থ হলো আমাদের আশেপাশে সবকিছু একটা কল্পনা বা সিমুলেশন, কিন্তু এটাই বা কিভাবে সম্ভব? আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রিয়েলিটি কি? এই ব্রহ্মাণ্ড একটা মায়াজাল। দ্য ইউনিভার্স ইজ এ সিমুলেশন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা একটা হাইপোথিসিস প্রকাশ করেছেন। তাদের মতে এই ইউনিভার্স একটা কম্পিউটার সিমুলেশনের মতো, অর্থাৎ সম্পূর্ণ ব্রহ্মাণ্ড একটা মায়াজাল। স্টিফেন হকিন্সও এটাই বিশ্বাস করতেন যে এই ইউনিভার্স একটি সিমুলেশন। আধুনিক বিজ্ঞানীদের মতে কোনো এক বুদ্ধিমান সত্তা ব্রহ্মাণ্ড স্বরূপ একটি কম্পিউটার প্রোগ্রাম বা মায়াজাল সৃষ্টি করেছেন। একটি গেমের মধ্যে যেমন বিভিন্ন চরিত্র থাকে এবং প্রত্যেক চরিত্রের আলাদা আলাদা কার্য থাকে, ঠিক সেই রকমই আমরা অর্থাৎ জীবেরা এই ব্রহ্মাণ্ড স্বরূপ মায়াজালের চরিত্র বিশেষ, যাদের নির্দিষ্ট কার্য সম্পন্ন করার জন্য সৃষ্টি করা হয়েছে। এই অর্থে যিনি এই প্রোগ্রাম বা সিমুলেশনটি তৈরি করেছেন তিনি চাইলে এই প্রোগ্রাম তৈরি করতে বা মুছে ফেলতেও পারেন। ভগবদ্গীতার সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞানযোগ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন, আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রম, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। অর্থাৎ এই জড় জগৎ, এই ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের তৈরি একটি মায়া এবং মানুষ সহ সকল জীব এই মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত। এই জড় প্রকৃতি ভগবানের অনুৎকৃষ্ট শক্তি, যা পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত, আর জীব ভগবানের উৎকৃষ্ট শক্তির দ্বারা তৈরি, যার কারণে জীব এই মায়ের প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অর্থাৎ বর্তমানে বিজ্ঞানীরা যে হাইপোথিসিস বা ইউনিভার্স ইজ এ সিমুলেশন এই মতবাদটি প্রকাশ করেছেন, সেটি প্রায় 5000 বছর আগে ভগবদ্গীতাতে উল্লিখিত রয়েছে। আবার 1905 সালে বিখ্যাত ফিজিসিস্ট অ্যালবার্ট আইনস্টাইন
তার জনপ্রিয় এনার্জি মাস ইকুইভ্যালেন্স থিওরি বা E=mc² থিওরিটি প্রকাশ করেন, যে সূত্রে তিনি বলেছেন কোনো পদার্থের ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করা সম্ভব। আশ্চর্যের বিষয় হলো ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের চতুর্থ ও পঞ্চম শ্লোকে ঠিক একই কথা বলা হয়েছে। চতুর্থ শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার এই ৮ প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। আবার পঞ্চম শ্লোকে তিনি বলছেন, হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জগৎকে ধারণ করে আছে। এখানে শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন, প্রকৃতিতে তিনি দুটি অবস্থাতে বিরাজমান। তার একটি স্বরূপ ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার দ্বারা গঠিত, যেটিকে তিনি তার জড়া প্রকৃতি বলেছেন। এবং তার আর একটি স্বরূপ হল শাশ্বত চৈতন্য, যেটি আত্মারূপে সমগ্র জীব তথা সম্পূর্ণ সৃষ্টিতে নিহিত। অর্থাৎ শ্রীকৃষ্ণ কখনো ভৌতিক রূপে আবার কখনো নিরাকার পরমাত্মা রূপে বিরাজমান। এখানে ভৌতিক রূপের অর্থ নির্দিষ্ট ভরযুক্ত পদার্থ এবং নিরাকার আত্মারূপের অর্থ হলো শক্তি। অর্থাৎ প্রকৃতিতে ভরযুক্ত পদার্থ ও ভরবিহীন শক্তির মধ্যে কোনো তফাৎ নেই, তাদের উৎস অভিন্ন এবং এরা একে অন্যের রূপে পরিবর্তিত হতে পারে। সুতরাং যে সূত্রের খোঁজ করে আইনস্টাইন পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন, সেটিও আজ থেকে ৫,০০০ বছর আগে ভগবদ্গীতাতে উল্লেখ করা হয়েছিল। এর থেকেই প্রমাণিত হয় ভগবদ্গীতা কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি বৈজ্ঞানিক তথা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জ্ঞানের একমাত্র পুস্তক। ঠিক এই কারণেই বিশ্বের বিভিন্ন সফল ব্যক্তি ভগবদ্গীতাকে শ্রেষ্ঠ গ্রন্থের আখ্যা দিয়েছেন। এবং এছাড়াও আরও বহু বৈজ্ঞানিক তথ্য এমন আছে যা গীতাতে উল্লিখিত রয়েছে। যদি আপনারা সেগুলির সম্পর্কেও জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।